এগিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী, অবাক চেয়ে পুরো দেশবাসী। আগের দিন রংপুরকে হারানোর পর এবার সিলেটকে হারিয়ে প্লে অফের দ্বার প্রান্তে তাসকিন বাহিনী। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে চমক দেখিয়ে সমালোচনার জবাব দিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা। মৃত্যুঞ্জয়ের দুর্দান্ত বোলিং এর পর আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিং, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্বার রাজশাহীর জয়ের গল্প ও প্লে অফের ইকুয়েশন নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আগের দিন রংপুর রাইডার্সের বিপক্ষে যেখানে শেষ, আজ ঠিক সেখান থেকেই শুরু করে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। বাঁচা মরার লড়াইয়ে নেমে আজও বল হাতে শতভাগ নিংড়ে দেয় তাসকিন বাহিনী। এদিন অবশ্য নিয়মের বাইরে কিছু করেনি। বিপিএল এর রুলস অনুযায়ী সর্বনিম্ন দুজন বিদেশি নিয়ে মাঠে নামে উত্তরবঙ্গের প্রতিনিধি দুর্বার রাজশাহী। অন্যদিকে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স, তাই আজ তাদের জন্য ছিল নিয়ম রক্ষার ম্যাচ। মিরপুরে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। ওপেনিং এ এদিন চমক হিসেবে ব্যাট করতে আসেন সামিউল্লাহ শেনওয়ারি ও আরিফুল ইসলাম। যদিও প্রথম থেকেই তাদের চাপে রাখে রাজশাহী পেসাররা। চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলে আরিফুলকে আউট করেন আগের ম্যাচের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেটের অধিনায়ক করেন 9 বলে মাত্র 7 রান। একই ওভারে বিদায় নেন আরেক ওপেনার সামিউল্লাহ শেনওয়ারি। তার ব্যাট থেকে আসে 9 রান। মৃত্যুঞ্জয়ের জোড়া উইকেট শিকারী ওভারের পর আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে আউট হন সাজ্জাদুল হক। মাত্র 2 রানের ব্যবধানে 3 উইকেট হারানো সিলেট স্ট্রাইকার্সের প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জাকের আলী অনিক ও জাকির হাসান। তাদের কাছ থেকে আসে 39 রানের মান বাঁচানো পার্টনারশিপ। 12তম ওভারে মেহরবের বলে ক্যাচ দিয়ে 17 রান করে প্যাভিলিয়নে ফিরেন জাকের আলী। একই ওভারে আউট হন জাকির হাসানও। এরপর রাজশাহীর বোলারদের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সিলেটের কেউ। শেষ মুহূর্তে আহসান ভাট্টির ব্যাট থেকে আসে 21 বলে ব্যক্তিগত সর্বোচ্চ 25 রান। আর একটি ছক্কা ও 2টি চারের সাহায্যে সুমন খান খেলেন 11 বলে 20 রানের ইনিংস, যার উপর ভর করে 117 রানের স্বল্প পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স। রাজশাহীর হয়ে মেহরব নেন 4 উইকেট এবং মৃত্যুঞ্জয় নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে দুর্বার রাজশাহী। প্রথম ওভারেই সাব্বির হোসেনকে আউট করে সিলেটের জন্য ইতিবাচক শুরু এনে দেন তানজিম সাকিব। বরাবরের মতো আজও ভক্তদের হতাশ করেন জিসান আলম। 1 ছক্কা ও 1 চার মেরে ভালো শুরু করলেও 6 বলে 11 রান করে তিনিও ফেরত যান প্যাভিলিয়নে। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দায়িত্ব নিতে ব্যর্থ হন ফর্মে থাকা 2 ব্যাটার আনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে বেশ বড় বিপর্যয়ে পড়ে দুর্বার রাজশাহী। সেখান থেকে আশার প্রদীপ হয়ে জ্বলে ওঠেন আকবর আলী ও বাহাতি রায়ান বার। দুজন মিলে বেশ দেখে শুনে খেলতে থাকেন সিলেটের বোলারদের বিপক্ষে। তাদের 75 রানের জুটি ভাঙেন আহসান ভাট্টি।